স্বাগতম, নমস্কার। আজ 15 তারিখ, অর্থাৎ মধ্যপথে আমরা চলে এসেছি সেপ্টেম্বর মাসে। এবং এই দ্বীপ্রহরে 1:30টায় যে অনুষ্ঠান আমরা নিয়ে হাজির করছি তা হচ্ছে আর সপ্তাহখানেক বাদেই মহালয়া। তো এই মহালয়াতে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে দেবীপক্ষের সূচনা এবং পিতৃপুরুষের তর্পণ, মানে পিতৃপক্ষের শেষ সমাপ্তি। তো এই যে পিতৃপক্ষের সমাপ্তি বলে যে কথাটা আমরা বলি, সেটা কিছুই না। যেটা বলা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী, তা হচ্ছে যে পূর্বপুরুষরা, পিতৃপক্ষ মানে তো শুধু পিতা না, পিতা, দাদু, তারও আগের কাকা, যারা প্রয়াত হয়েছেন, আমার সবাই প্রয়াত হয়েছেন, ফলে বলতে হয় সেটা, তাদেরকে জল দেওয়া। সেটা হচ্ছে কি ওই মহালয়ের দিন সকালবেলা, অন্তত বেলা 1টার মধ্যে যেভাবে করলে ভালো হয়। এবং তারা জল খেয়ে তারা চলে যান এবং 1 বছর বাদে আবার এই সময়টা উপস্থিত হয় তিথি অনুযায়ী। তারপর শুরু হচ্ছে দেবীপক্ষ, অর্থাৎ একটা শুভ পক্ষ দুর্গাপূজা। যেন মহালয়াতেই আমাদের কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যখন সকালবেলা আমরা তার আগমনী বার্তা শুনি, তো মনটা তো ভরে যায়। আজকাল তো অবশ্য টেলিভিশনের যুগ, আপনারা টেলিভিশনও দেখেন, আমাদের চ্যানেলই দেখবেন। তো এই যে ব্যাপারটা, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করি যে এটা কেন হয়, মানে কি বৃত্তান্ত, এটার ব্যাখ্যাটা কি। খুব সোজা সাপটা ভঙ্গিতে যিনি বলতে একেবারেই আপনাদের কাছে অত্যন্ত আদরণীয়, তিনি শ্রীময়ী। ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, তো একদম সামনেই পুজো, মানে ঢাকে কাঠি পড়ে গেছে, চারিদিকে সাজো সাজো রব, এবং আকাশও মোটামুটি সেটা সঙ্গ দিচ্ছে। হ্যাঁ, মানে এটা মাঠে মাঠে কাশফুল, এত বৃষ্টি কিন্তু কাশফুলে ভরা। এত বৃষ্টি হলো, এত আগে তো পুজো হয় না সাধারণত, অনেক বছর বাদে বাদে হয়তো, বহু বছর পরে। হ্যাঁ, কিন্তু ওয়েদারটা চলে এসছে কিন্তু পুজোর, একদম পুজো পুজো, মানে সেই গন্ধটা যেরকম পাওয়া যাচ্ছে। এবং যেহেতু আমি বিভিন্ন কলকাতা ছাড়াও বিভিন্ন দিকে চেম্বার করি, হ্যাঁ, চন্দননগরে চেম্বার করি, দুর্গাপুরে চেম্বার করি, তো সুতরাং এই মানে মাঠগুলো কিন্তু হ্যাঁ ভরে গেছে কাশফুলে। তো ওইটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, পুজো আসছে, মা আসছেন, একটা উৎসব ব্যাপার শুরু হয়ে গেছে প্রকৃতিতে। তো এই যে জায়গাটা যেটা আপনি বললেন, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, এবং এই মাঝখানটা হচ্ছে মহালয়া। হ্যাঁ, তন্ত্রের যে কটা উল্লেখযোগ্য তিথি আছে প্রসূনা, যেরকম ধরুন কৌশিকী অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যা ছাড়া মাঝখানে পড়ে মহালয়া এবং মোস্ট পাওয়ারফুল তিথি। কারণ একদিকে পিতৃপক্ষ বা শ্রাদ্ধ পক্ষের যেটা অবসান, আরেকদিকে দেবীপক্ষের সূচনা, অর্থাৎ সেই অসুর দলনী এবং অন্যায়ের ওপর বিজয়কারিণী মা দুর্গা কিন্তু আসার সূচনা। পরের দিন থেকেই কিন্তু নবরাত্রি, এবং এই নবরাত্রি মানুষের জীবনে আমি বলবো প্রসন্দা খুব ভাইটাল, মানুষের সমস্যা সমাধানের জন্য ভাইটাল। কারণ কি, অমাবস্যা থেকে শুরু করে টানা 9টা দিন পাওয়া যায় পুজো, আচার, ক্রিয়া, কর্ম। আপনার কোনো আজকালকার ছেলেমেয়েরা ম্যানিফেস্ট করতে ভালোবাসে, তো ম্যানিফেস্টেশনের ওই ফুলফিলমেন্ট, এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে 3 দিন বা 4 দিন কি 5 দিন সবসময় এনাফ না। কোনো যদি বড় উইশ আপনার থাকে, কোনো যদি বড় মনস্কামনা থাকে, সেটা পূর্ণ করবার জন্য আপনার একটা বড় সময়ের দরকার পড়ে। তো সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ বলে মানা হয়। কারণ এই রামচন্দ্র যেটা করেছিলেন, শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিলেন এবং মা দুর্গার পুজো তিনি এই সময় করেছিলেন। আর একটা জিনিস এই সময় হয় প্রসন্দা, যেটা আমার বাড়িতে দুর্গা পুজো হতো, মানুষ জানেন। তো সেক্ষেত্রে 64 যোগিনী বা 64 যোগিনীর কিন্তু পুজো করা হয়। এবং মানুষের জীবনে যত ক্রিটিক্যাল কাজ, ধরুন কারোর কেরিয়ারে এমন একটা ব্লকেজ হয়ে রয়েছে যে সেটা থেকে সে কিছুতেই বেরোতে পারছে না। হ্যাঁ, অনেক সময় হয়তো ধরুন গ্রহগত কারণে ব্লকেজ হয়, খুব খারাপ গ্রহের কম্বিনেশন হয়তো রয়েছে, যেমন ধরুন কেমদ্রুম যোগ, পাপকর্তারি যোগ, এই যে সমস্ত মানে জটিল সমস্যাগুলো থাকে গ্রহ দোষের জন্য, হরোস্কোপ খুললে সেগুলো দেখতে পাওয়া যায়। তো সুতরাং সেই জায়গাগুলো থেকে তাকে কিন্তু মুক্ত করা হয়। এবং এই মহালয়া পর্যন্ত একটা মানে যেটা ক্রিয়াটা করা হয়, যেটা হচ্ছে পিতৃদোষ।
আপনার পূর্বপুরুষ কোনো পাপ করে গেছেন। সে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বাবার টাকা থাকলে যেরকম আপনি ভোগ করতে পারবেন, সেটা হচ্ছে সুবিধের দিক। কিন্তু পিতৃপুরুষ যদি কোনো পাপ করে থাকেন, সেই পূর্বজন্মের ঋণ শোধ করতে, বা আপনি আপনার পেছনের জন্মে কোনো পাপ করে এসছেন, সেটা কিন্তু কর্মফলটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় এই জন্মে। আপনি অনেকে এসে আমার কাছে বলেন, শ্রীময়ী আমি তো কোনো খারাপ কাজ করিনি, কিছু না, কেন এত ভুগি? সত্যি হরস্কোপ খুলে দেখা গেল যে সেরকম কিছু, তেমন কিছু গন্ডগোল নেই, না আছে কালসর্প, না আছে ভৌমদোষ, না আছে অন্য কিছু। কিন্তু প্রসন্দা, কেতুর একটি বিশেষ অবস্থান থেকে ধরা পড়ে যে আপনার মানে প্রিভিয়াস বার্থে আপনি কোনো দোষ করেছেন কিনা, বা আপনার পূর্বপুরুষ কোনো দোষ করেছে কিনা। তো সুতরাং সেই জিনিসের গুলো মানে সে খণ্ডন কিন্তু এই পুরোটা পিতৃপক্ষে এবং মহালয়া পর্যন্ত কিন্তু এটা করে দেওয়া হয়। এবং এই যে 64 যোগিনী বা 64 যোগিনীর কথা যেটা বলা হয়, এই 64 যোগিনীর আমরা ছবিটা দেখাবো, ও যেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে। মা কামাখ্যার মন্দিরে অনেকেই যান, আমিও যাই। কামাখ্যা মন্দিরের দেওয়ালে কিন্তু 64 যোগিনীর ছবি কিন্তু উৎকীর্ণ করা রয়েছে, ঠিক আছে? এবং যোগিনীদের বিভিন্ন নাম রয়েছে। এবং মানে দুর্গাপুজোর সময় যেটা হয় সন্ধি পুজো, এটা মানুষ প্রত্যেকে জানেন, অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণ, সেই সন্ধি পুজোটা কিন্তু 64 বা 64 যোগিনীর পুজো করে তারপরে কিন্তু করা হয়। অর্থাৎ এই 64 যোগিনী যারা কিন্তু মহিষাসুর বধের সময় মা দুর্গাকে তারা সহযোগিতা করেছিলেন, এবং এই অসুর চণ্ডমুণ্ড মানে সেই তাকে নিধন করতে গিয়ে মা দুর্গা যে রূপ নিতে হয়েছিল তাকে বলা হয় মা চামুণ্ডা। তো সুতরাং মা চামুণ্ডার পুজো করতে গেলে এবং চামুণ্ডার সিদ্ধি প্রাপ্ত হতে গেলে, যাতে আপনি জীবনে যে কোনো কঠিন সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, মুক্ত হতে পারবেন, তো সেক্ষেত্রে তার আগে 64 যোগিনীর বিধি মতে পুজো করা অত্যন্ত আবশ্যক। মা দুর্গার পুজোর সময় 64 যোগিনীর পুজো হয়, যেটাকে 64 যোগিনীর তন্ত্র বলা হয়। আপনার ওই মা অন্নপূর্ণার পুজোর আগে, যেহেতু ওটা শাস্ত্রীয় পুজো, সেক্ষেত্রে বিধান আছে, এবং খুব লিমিটেড পুজোতে কিন্তু এই 64 যোগ, এবং এই পুজোটা প্রসন্ধ্যা এতটাই কঠিন প্রক্রিয়া, সবাই কিন্তু এটা হ্যান্ডেল করতে পারেন। এবং এই প্রক্রিয়া, এই পুজোতে অবশ্যই একজন তন্ত্রধারকের প্রয়োজন হয়। তন্ত্রধারক কথাটি সম্পর্কে অনেকেরই খুব একটা, যিনি পাশে বসে মানে পুরো চণ্ডীটা কিন্তু পাঠ করেন, অর্গলা স্তোত্র থেকে শুরু করে মা দুর্গার যে একদম প্রণাম মন্ত্র সমাপ্তি মন্ত্র পর্যন্ত যিনি, এবং মা দুর্গার ধ্যান সংকল্প সমস্ত কিছু করেন অবশ্য। এবং মা জগদ্ধাত্রী পুজো যাদের বাড়িতে পুজো হয়, সেক্ষেত্রেও কিন্তু 64 যোগিনীর পুজো হয়। মানে প্রত্যেকটা মানে বড় কাজ যখন হয় প্রসুন্দা, একটা সে বলে না আজকের যুগে একটা সাপোর্টিং টিম, তো 64 যোগিনীকে আমি মনে করি সেই সাপোর্টিং টিম। এবং যাদেরকে পুজো দিলে বিধি মতে তাদের ক্রিয়া, যোগিনী তন্ত্রের ক্রিয়াটা করলে, ধরুন মামলা এসে লোকটা অন্যায় করেনি, সে হেরেই যাচ্ছে বা টেনেই যাচ্ছে, তারিখ পে তারিখ চেয়ে আর বেরোতে আর পাচ্ছে না সেই নাগপাশের মতো মামলার ফাঁদ থেকে। কনস্পারেসি বুঝতে পারছেন, জাজও বুঝতে পারছেন, কিন্তু বলে না সেই আইনের চোখ বাঁধা, আপনার ইউ নিড এভিডেন্স, এভিডেন্সটা প্রপারলি জোগাড় করা যাচ্ছে না, মানে মুছে দেওয়া হয়েছে এভিডেন্স, লোপ করা হয়েছে, প্রমাণ লোপাট। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই 64 যোগিনী ক্রিয়া করলে অদ্ভুত ভাবে কিন্তু কোনো না কোনো ভাবে তিনি সেখান থেকে বেরোতে পেরেছেন। আইদার প্রমাণ জোগাড় হয়েছে অথবা সাক্ষী জোগাড় করা আছে, এমন লোক যাকে এক্সপেক্ট করানি সে সময় মতো এসে হাজির হয়েছে, হোয়াট এভার ইট ইজ, তিনি কিন্তু বেরিয়ে এসছেন। এটা করা হয়। এবং ধরুন কারোর হাজবেন্ড বা কারোর ওয়াইফ এমন একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, মানে আপনি স্ত্রী তাকে বোঝাচ্ছেন, তিনিও হয়তো কাজটা করে বুঝতে পেরেছেন, তিনি হয়তো বলছে আমাকে এখান থেকে বার করে। যিনি তখন বুঝতে পেরেছেন, প্রথমে তো আনন্দে ছিলেন, আরেকটা আমি এক্সট্রা ম্যারিটাল করতে পারছি, তারপর যখন বুঝতে পেরেছেন তিনি ফাঁদে পড়েছেন, তখন স্ত্রীর হাত ধরা ছাড়া তার কোনো রাস্তা নেই। তো যাই হোক, তো এখান থেকেও কিন্তু প্রসুন্দা এই যোগিনী তন্ত্রের ক্রিয়াটা করলে অবশ্যই সেক্ষেত্রে। এছাড়া মহাষ্টমীর পুজো এবং সন্ধি পুজো অনেক জায়গায় দেখবেন কুমারী পুজো হয়। তো কুমারী মানত, এটা আমার মা রামকৃষ্ণ মিশনে হয়, আমাদের বাড়িতে হতো, আমাদের গুরুদেবের অ্যাবসলিউটলি আমার মা করতেন। এবং মা একটা কথা বলতেন যে ক্রিটিক্যাল সমস্যায় পড়লে সন্ধি পুজোর 108 পদ্ম এবং কুমারী মানত করো, তোমার মানে তুমি যদি ন্যায় পথে থাকো তোমার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। এবং কুমারীকে কি বলা হয় যে মৃন্ময়ী মা সেই সময় চিন্ময়ী হয়ে
অনেক সময় ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে কুমারী, হয়তো 5 বছরের কন্যা, কুমারী কন্যা বা 7 বছরের কন্যা, সে তাকে শেখানো না পড়ানো না, মানে সে তার মধ্যে কিছুটা আবেশ বা কিছু হয়তো ম্যাজিক সেই সময় কাজ করে। প্রসূনদা অদ্ভুত ভাবে মাথায় হাত রাখে বা হাতটা তুলে দেয়, মানে সেই যেরকম ভাবে দেবী মা যেরকম ভাবে করেন, এক্স্যাক্টলি এই ঘটনাগুলো আমি বছরের পর বছর দেখে বড় হয়েছি। তো এইভাবে কিন্তু পুজোর প্রসেসটা চলে এবং ক্রিটিক্যাল ক্রিয়ার সমাধান হয়। এখানে একটা প্রশ্ন থাকে, যেটা বিভিন্ন যে তন্ত্রমতে যে সেগুলো তো অনেক জায়গায় হয় না, কিন্তু আপনি কি মনে করেন যেখানে প্রকৃতপক্ষে পুজো হচ্ছে, কারণ আমি কলকাতা শহরের ধরুন মানুষের ঢল নামে প্যান্ডেল দেখতে বা আধুনিক ঠাকুর দেখতে, থিম পুজো যেটাকে বলা হয়, সেখানে সেগুলো এক্সপেক্ট করাটা করা যায় না, হয়তো করলে করতে পারে, আমার জানা নেই। কিন্তু আদি পুজো যেগুলো হয়, মানে যাদের বাড়িতে হয়, হ্যাঁ বাড়িতে বাড়ির পুজো নিয়ম নিষ্ঠা মেনে হয়, সেগুলো কি হয়? সেখানে যারা নিয়ম নিষ্ঠাটা যারা মেনটেন করেন সেখানে নিশ্চয়ই হয়। ব্রাহ্মণ পরিবার যেমন ধরুন আপনাদের পরিবার, হ্যাঁ, আপনাদের পরিবারে কি এই নিয়ম নিষ্ঠাটা পালন করা হতো? অবশ্য অবশ্য। আমরা এই মহালয়া থেকে, মানে এই যে মহালয়ার মানে দেবীপক্ষ শুরু হলো, টানা 9 দিন নিরামিষ। আচ্ছা, আমি অনেক ছোট ছিলাম, কিন্তু বাবা মার সাথে একদম মানে শুদ্ধ হবিষ্যান্ন, টানা একাদশীর দিন গিয়ে তারপরে মাছ ঢুকতো বাড়িতে একাদশীর দিন। এবং সেখানে মার যারা ধরুন শিষ্য ভক্ত ছিল, মা কিন্তু তাদেরকে তখন বসিয়ে খাওয়াতেন একাদশীর দিন। একাদশীর দিন যে সেখানে চণ্ডী পাঠের একটা প্রয়োজন রয়েছে, এটা আপনারাও করতে পারেন, বাড়িতে বসেও করা যেতে পারে নাকি? নিশ্চয়ই করা যায়। হ্যাঁ, চণ্ডী পাঠ তো অনেকেই করেন বাড়িতে বসে, সেটাও আপনি করতে পারেন। আপনার বাড়িতে দুর্গাপুজো না হলেও করতে পারেন, না হলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পাড়ার পুজো প্যান্ডেলে গিয়ে আপনি, যারা মনে করছেন বসে বসে করতে পারছি না, সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে, আজকাল সব জিনিসের সিডি পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, চালিয়ে দিতে পারেন। দেখুন বাড়ির ভাইবসটাই পাল্টে গেছে। এবং সেটা উনি ভারী সুন্দরভাবে বিবরণ দিলেন, এবং বিবরণ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে বাড়িতে বাড়িতে এই চণ্ডী পাঠের রীতি তো ছিলই একটা সময়, মানে কি আজ থেকে 100 বছর আগে যে দুর্গাপুজো হতো, হোক যার বাড়িতে পুজো নাও হতো, তারাও তো পালন করতেন। কিন্তু সেটা আরেকবার নতুন করে করতে বলছেন এই কারণে তিনি বলছেন যে এই যে যাদের ব্যবসাপত্র ইত্যাদি ইত্যাদি, যে ব্যবসাটা আমাদের যে অবাঙালি মানে মানুষ, তারা কিন্তু ভীষণ মানে নবরাত্রি মানে মাতা অম্বে বলতে তারা কিন্তু এই 9 দিনের কঠিন সংযম কিন্তু তারা করেন, করে এবং তাদের ব্যবসা বা তাদের কেরিয়ার বা তাদের অর্থনৈতিক জায়গায় তাদের রিফ্লেকশন তো আমরা দেখতে পাই অনেক এগিয়ে এই মুহূর্তে তারা অর্থনৈতিক ভাবে বাঙালিদের তুলনায়। হ্যাঁ, মানে ধরুন আমাদের এখানে কাস্টমসের দিক থেকে হয়তো আমাদের শহর কলকাতায় যারা থাকেন তারা প্রত্যেকেই দুর্গাপুজো এনজয় করে, কিন্তু সারা ভারতের সর্বত্র তো একেবারে এরকম ধরনের দুর্গাপুজো হয় না, এরকম ভাবে তারা তো নিশ্চয়ই ওই নবরাত্রিটা পালন করেন, কিন্তু অবশ্যই পালন করেন, দশেরা পালন করেন, দশেরাটা যেরকম আমাদের এখানে খুব একটা চালু প্রথা নয়, কিন্তু আপনি দিল্লি যান, সেখানে সাংঘাতিক ভাবে দশেরা লোকে হই হই করে সেখানে, ন্যাশনাল হলিডেও বটে। তো আপনি মহিষাসুর বধই বলুন, দশেরাতে আপনার সেই রাবণ বধই বলুন, বেসিক কনসেপ্ট ইজ অন্যায়ের ওপর, অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়, এটাই হচ্ছে মূল। আচ্ছা, এবারে আমি চলে আসি যেখানটা আমরা আলোচনার গোড়াপত্তন করেছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট, মানে ধরুন এই যে স্প্যানটা, যেটা পিতৃপক্ষ যেটাকে বলা হয়, হ্যাঁ, পিতৃপক্ষ পালন করার ব্যাপার, বা এখানে তো অনেকে বলে যে বাবাদের বা পিতৃপুরুষদের আত্মা এসে পৌঁছায়, তো সেটার সময়টা নাকি শুভ নয়। আমি জানি না আপনি কিভাবে দেখবেন, আমি বলছি না আপনাকেও সেটাকে টিকমার্ক দিতে, আপনি সেটাকে যদি ডিফেন্ড করতে চান ডিফেন্ড করতে পারেন, আর যদি ডিফেন্ড না করতে চান তাহলে একটু ডেমনস্ট্রেট করুন। দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা মনে করা হয়, মানে আপনি যখন যদি কারোর শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তার নামের পাশে কিন্তু তখন প্রেত বলে তখন কিন্তু তাকে মেনশন করা, তারপর দাসস্য দাসিস্য, এটা মেল ফিমেল ভেদ অনুযায়ী। তো সেক্ষেত্রে তাকে যখন প্রেত বলে যখন তাকে সেই পিণ্ড দান করা হচ্ছে, জল দান করা হচ্ছে, তার প্রিয় খাবার দাবার দান করা হচ্ছে, যেটাকে এক কথায় ওই পিণ্ডই বলা হয়। তো সুতরাং সেক্ষেত্রে যে নর্মাল মানুষজনের সাথে তার তো একটা মানে ইহলৌকিক এবং পরলৌকিক জগতের একটা মানে ভেদ রেখা হয়ে গেল, সীমারেখার বাইরে তারা চলে গেলেন, এবং
তিনি যদি ধরুন তার স্বামী বা তার স্ত্রী বা তার কোনো সন্তান, তিনি তখন চান যে ওরাও আমার কাছে চলে আসুক, যেরকম এখানে তারা ছিলেন। এবং সেক্ষেত্রে যারা এই মুহূর্তে লিভিং রয়েছেন, বেঁচে রয়েছেন, তাদেরকে তিনি ওখানে ডাকছেন, মানে তাদেরকেও কিন্তু প্রাণটা এখানে ছেড়ে চলে যেতে হবে। সেটা কি খুব শুভ জিনিস? সেটা তো একেবারেই শুভ। তার জন্যই কি বলে অশুভ শক্তির বিদায় এবং শুভ শক্তির আগমন? হ্যাঁ, অনেকটাই তাই। এবং যে ক্ষেত্রে বলা হয় যে বাড়ির, মানে ধরুন কারো গুরুদশা বা মহাগুরু নিপাত, ধরুন কার বাবা মা মারা গেছেন, তো তাকে বলা হয় কালা অসৌচ চলছে, ভাই একটা বছর সাবধানে থেকো, সঙ্গে একটা করে লোহার জিনিস কিছু ধারণ করে থেকো বডিতে, বা রাত্রিবেলা বিছানার বালিশের মধ্যে ছোট এক টুকরো লোহা রেখো। তো এটা হচ্ছে প্রোটেকশন, যে যাতে ওই মাইনাস এনার্জিটা এসে আপনাকে টান দিতে না পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানে খুব অল্প দিনের মধ্যে তার প্রিয়জনও চলে গেছে। তো এইগুলোর জন্যই এই সময়টাকে অশুভ বলা হয়, কারণ দুই ওয়ার্ল্ডের কানেক্টিভিটি কম থাকাটাই মঙ্গল। তাহলে এবার এই অশুভ শক্তি থেকে ট্রান্সফরমেশন, শুভ শক্তির যে চলছে, সেটা তো আপনি বিবরণ পার্ট টু পার্ট দিলেন। একদম। এবার আমার কথাটা হচ্ছে যে যাদের সময় খারাপ, তারা তো ওই ঠিক আছে, তাদের তো ওই প্রথম মেইনটেইন গুলো করতে হবে, আমাদের শাস্ত্র গেল। এখানে একটা প্রশ্ন, অনেকে বলেন কি প্রশ্ন না, মহালয়াতে শুধুমাত্র তর্পণ বা শ্রাদ্ধ করা যায়, সেটা ব্যাপারটা না। পিতৃপক্ষের প্রতি, এখন যেরকম চলছে পিতৃপক্ষ, প্রতিটা দিনই কিন্তু দেয়া যায়, সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি ঠিক করে নেবেন কবে। তবে শেষ দিনটা হচ্ছে মহালয়া, এবং বেস্ট দিনটা হচ্ছে মহালয়া, শেষ এবং বেস্ট দিন একদম হচ্ছে মহালয়া। আমি যতটুকু শুনেছি যে গয়াতে যে পিণ্ডদান করতে যায়, সেটা টার্গেটটা করে মহালয়ার দিন। গয়াতে সারা বছরই পিণ্ডদান করা যায়, কিন্তু সবচাইতে শুভ এই যে ভারত সেবাশ্রম সঙ্গে, হ্যাঁ, আরো সমস্ত মানে প্রতিষ্ঠান থেকে ওটা করানো হয় ফল্গু নদীর ধারে। তো সেটা মহালয়াটা অবশ্যই একটা সারা ভারত জুড়ে কিন্তু সেই দিনটা পিতৃপুরুষকে শ্রদ্ধার্ঘ্য, পিণ্ডদান এগুলো করা হয়, এবং মনে করা হয় যে তাদের মানে পিতৃপুরুষ সেই জল এবং পিণ্ড, সেটা তাদের সারা বছরের আহার্য। তো সেটা নিয়ে তারা চলে যান এবং আপনাকে ব্লেসিং দিয়ে যান যে ভাই পুত্র কলত্র দৌহিত্র নিয়ে তোমরা সুখে থেকো। তো সুতরাং সেইটা হিসেবে তারা কিন্তু আশীর্বাদ করে যান। এবং মহালয়ার এই যে ক্রিয়াকর্ম, এবার যে দেবীর আবাহনের ক্রিয়াগুলো শুরু হলো, এবার নবরাত্রি যে বিভিন্ন শক্তি, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মান্ডা, মা শাকম্ভরী, মা ব্রহ্মচারিণী, মা শৈলপুত্রী, এইবার 9টা রূপে আস্তে আস্তে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী করতে 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 পুজোটা কিন্তু আমাদের বোধন হয় মহাষষ্ঠীর দিন। এবং সপ্তমী থেকে সপ্তমী বিহিত পূজা যেরকম ভাবে হয়, বাকিটা সকলেই জানে। জিনিস যেটা আমরা প্রশ্ন, আমাদের একটা রিডিং আছে, রিডিংটা আমি দেখছি। এখানে আমার একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে এই যে পিতৃপুরুষের তর্পণ, এটা আমরা সবসময় দেখে থাকি বিভিন্ন পুকুরে বা গঙ্গাতে পুরুষরা করে থাকেন, তাহলে কি মহিলাদের এখানে এন্ট্রি নেই? মহিলাদের এন্ট্রি দেখুন আমাদের মানে বেদের যুগেও ছিল, পুরাণেই পড়েছি সীতা নাকি রামেদের পূর্বপুরুষকে। এক্স্যাক্টলি, দারুণ কথা একটা আপনি বলেছেন। সীতা পিণ্ডদান, সীতা করতে পারে পিণ্ডদান, তাহলে আমাদের বেদে কিন্তু মহিলাদের এই সেকেন্ড ক্যাটাগরি সিটিজেন করে রাখার কোনো নিয়ম নেই। গার্গী, মৈত্রেয়ী এরা কিন্তু প্রত্যেকেই বিদুষী ছিলেন এবং তারা বেদের স্তোত্র পর্যন্ত লিখেছিলেন। কিন্তু মধ্যযুগটা একটা অন্ধকার যুগ ছিল, সেখান থেকেই মেয়েদের ডাউন করার এবং হিস্ট্রিটা শুরু হয়। তো আধুনিক যুগে আস্তে আস্তে রিকভার হচ্ছে। আর আপনি যেটা বলেন, সীতা কিন্তু যখন রামচন্দ্র ছিলেন না, তখন দশরথ এসে সীতার কাছে কিন্তু পিণ্ড চেয়েছিলেন। সীতার কাছে কিছু ছিল না, বালির পিণ্ড দিয়েছিলেন তিনি তার শ্বশুরকে। এবং যখন রামচন্দ্র এসে এবং লক্ষ্মণ তাকে এসে উপহাস করেন, তখন তিনি তার সাক্ষী হিসেবে বেশ কয়েকজনকে তিনি ডেকেছিলেন, যারা সাক্ষ্যটা মিথ্যে সাক্ষ্য দিয়েছিল, কারণ শ্রীরামচন্দ্র নারায়ণ তাকে তুষ্ট করবার জন্য। সীতাকে অত মানে ওই আর কি অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। তার মধ্যে ছিল তুলসী আগে এই বট গাছের মতো বিশাল ছিল, মানে ত্রেতা যুগে নাকি এইরকম বড় তুলসী হতো। তো সীতা যখন মিথ্যে কথা বলার অপরাধে তুলসীকে কিন্তু অভিশাপ দিয়েছিলেন, মানুষের গৃহের মধ্যে তুমি থাকবে না এবং বেড়াল কুকুর এসে তোমার গায়ে মূত্র ত্যাগ করবে, অপবিত্র করে যাবে। সেটা হচ্ছে তুলসীর অভিশাপ।
সবকটা আমার মনে নেই প্রসূনদা, যেটা যেটা মনে আছে, ফল্গু নদীকে তিনি অভিশাপ দিয়েছিলেন, তুমি শুকিয়ে যাবে মিথ্যে কথা বলার অপরাধে এবং তুমি মাটির তলা দিয়ে বইবে। আজও ফল্গু কিন্তু অন্তঃসলীলা, বিশাল এই ফল্গুর ওপর দিয়ে, এবং আমি নিজেও গিয়ে পিণ্ডদান করে এসেছি। কাককে বলেছিল তো, কাক মিথ্যা কথা বলেছিল যে মানুষের নোংরা জিনিস খেয়ে তোমাকে ওটা আমি ভুলে গেছি। সত্যি কথাটা বলেছিল একমাত্র বট গাছ বলেছিল যে বট গাছ হচ্ছে কি মানুষের শান্তির প্রতীক, উনি বলেছিলেন পাতা ছাড়া কোনো পুজো হবে না, চিরজীবী হও বট, অক্ষয় অমর। রামায়ণের তুলসীদাসী রামায়ণে এই কথাটা কিন্তু সীতার আমরা অনেকদিন পরে মনে পড়লো। হ্যাঁ, তো সুতরাং এই কথাটা কিন্তু রয়েছে। তো সেই যুগের বট গাছ আজও কিন্তু মানুষকে ছায়াদান করে যাচ্ছে, এবং তার আশ্রয়ে বসলে মানে সব জিনিসেরই দেখুন ক্ষয় হয়েছে, বটের কিন্তু খুব একটা ক্ষয় হয় না। তো এই সীতার আশীর্বাদ কিন্তু বট গাছে প্রাপ্ত হয়েছিল, এবং সেটা আজও রয়েছে। আমরা মোটের উপর মহালয়া নিয়ে আলোচনা যেটা করছি, তার সঙ্গে সঙ্গে বলি যে বেসিক্যালি তো অ্যাস্ট্রোলজির বা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রক হিসেবে তার সুনাম রয়েছে শ্রীময়ী। সুতরাং এই সময়টা আপনারা দ্রুত দেখিয়ে, হয়তো পুজোর 4 দিন তিনি ব্যস্ত থাকবেন, একটা ছোট্ট করে একটা স্পেসিমেন তার আগে একটা জিনিস আমার বলার আছে, যে মহালয়ার পর থেকে আমার চেম্বার গুলো বন্ধ থাকবে। কাজেই যারা দেখাতে চাইছেন এবং ক্রিটিক্যাল সমস্যার কারণে দেখাতে চাইছেন এবং মহালয়া এবং নবরাত্রিতে যার প্রতিকার করাতে চাইছেন, তারা ইমিডিয়েট অনলাইনে কিন্তু যোগাযোগ করে নেবেন, কারণ মহালয়ার পরে কিন্তু চেম্বারগুলো টানা লক্ষ্মী পুজো পর্যন্ত বন্ধ থাকে। শুধুমাত্র অনলাইন প্রেডিকশন এবং রেমেডি দেওয়ার কারণে কিন্তু খোলা থাকে সার্ভিসটা। আমি এবার একজনের ফার্স্ট একটু কেস হিস্ট্রিটা বলে দিই, তারপর বলে দিচ্ছি তার কি হতে পারে। একজন ছেলে, সে ভয়ানক মানে দাম্পত্য সমস্যায়, যেটা সময় খুব কম আছে, সে ভুগছে। সে তার বউয়ের সে যখন প্রেম টেম করে বিয়ে করেছিল বছর 3 আগে, সে বুঝতে পারে যে তার বউয়ের মানে কনজুগাল লাইফের প্রতি ইন্টারেস্টটা খুব কম। যখন প্রেম করেছে ঠিক আছে, বিয়ের পর গন্ডগোলগুলো, এবং আমার কাছে সে হরোস্কোপও এনেছিল, দেখা গেছে তার শুক্রটা ভীষণই উইক। কাজেই নিজেদের কনজুগাল লাইফের আনন্দের জন্যই হোক বা ভবিষ্যতে বংশধর আনবার ব্যাপারেই হোক, সে বউ মোটেই রাজি নয়, এবং সে কিছুদিন পরে এরকম নানার বোঝানো কাউন্সিলিং এর পর সে বাপের বাড়ি চলে গেছে, এবং সে যে অভিযোগটা করেছে প্রসূনদা, এটা চমকে যাওয়ার মতো। ইটস আ ম্যারিটাল রেপের অভিযোগ। হ্যাঁ, মানে এটা ভয়ঙ্কর একটা ঘটনা। এবং ন্যাচারালি ছেলেটির সাথে থানা পুলিশ ইত্যাদি হয়েছে, জানতে চেয়েছে আমি কি এই সংসারটা রিভাইভ করতে পারবো দিদি, এবং সেটা কি হবে না ভাই, এটা আপনি রিভাইভ করতে পারবেন না। আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, বাকি অংশটুকুর জন্য আপনি একটু ব্যক্তিগতভাবে যোগ, এবং এটা রিভাইভ করলে আপনি জীবনে সুখে থাকবেনও না। আপনার সেকেন্ড কানেকশন আছে, আপনি এটা যত তাড়াতাড়ি এন্ড হয় আপনি লিগাল প্রসেসে যান। যদি মনে করেন শ্রীময়ীর সাহায্য দরকার, ইমিডিয়েট যোগাযোগ করেন, মহালয়ার বেশি দূরে নয়। ফলে আমাদের হাতে আজকে আর সময় নেই। আমাদের প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টে এবং সোমবার দুপুর 1:30টার সময় আমাদের ফিরে আসা, এবং অবশ্যই আপনাদেরকে বলবো যে এই সময়টাকে আপনারা গ্রহণ করুন, অর্থাৎ এই দেবীপক্ষ তথা তার আগে পিতৃপুরুষকে জলদানের এই যে শুভ মুহূর্তটার মধ্যে কিছু জ্যোতিষের কাজ থাকে, অ্যাস্ট্রোলজিক্যাল কিছু ওয়ার্ক থাকে, যেটা আপনার উপকার হবে। প্রতিকারের একবার আইডিয়াল টাইম। এই অবধি আজকের মতো শেষ করতে হচ্ছে। সামনে বৃহস্পতিবার দুপুর 1:30টায়, এই বিকেল 4টের সময় আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে দেখা হবে। বিদায় নিচ্ছি, নমস্কার, সকলে ভালো থাকুন।